সুখ পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে, কিন্তু সুখ কখনো অন্য কোথাও নয়, বরং আমাদের ভিতরেই লুকিয়ে থাকে। জীবনের বাস্তবতা হলো আমাদের নিজের ভিতরেই সুখের খোঁজ নিতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বসন্তের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো অনেক আপুরাই আছেন যে আপনারা দেখতে চান যে আরহামকে আমি সকালে কি ধরনের নাস্তা দিয়ে থাকি। তো বেশিরভাগ সময় তো দেখা যায় আরহাম আমরা যা খাই তাই ওকে দেই, কিন্তু মাঝে মাঝে আমরা যা খাই সেটা তো আর খেতে চায় না, ওর মতনও কিছু তৈরি করে দেই। তো আজকে ওকে আমি বাসায় বানানো চকলেট পিনাট বাটার দিয়ে ব্রেড দিয়েছি, আর দিয়েছি 2 পিস আপেল আর 2টো কোয়েল পাখির ডিম। পিনাট বাটার কিন্তু অনেক হেলদি একটা খাবার, সেটা যদি বাচ্চা বড় যেই খান না কেন আপনাদের হেলথের জন্য কিন্তু অনেক ভালো। আর যদি বাসায় বানানো হয় তাহলে তার কোনো কথাই নেই। তা আমি কিন্তু ওকে বাসায় চকলেট পিনাট বাটারটা বানিয়ে দিয়েছি। আজকে প্ল্যান ছিল সকাল সকালে একটু বাইরে বের হব, তাই একটু রেডি হয়েছিলাম, কিন্তু সেই প্ল্যানটা আর কার্যকর হয়নি। তাই বাসায় শাড়ি পরে এখন কাজকর্মে লেগে পড়েছি। তো আজকে যেহেতু রান্নাবান্নার কোনো প্ল্যান ছিল না, যেহেতু বাইরে যাওয়ার প্ল্যান ছিল, তাই ঝটপট যতটুকু রান্না করতে পারি তাই করব। তো এখানে চিকেন রান্না করব। রান্না করতে গিয়ে দেখি হলুদের গুঁড়াটা একদম শেষ হয়ে গিয়েছে। আমার বাসায় হলুদ মরিচের গুঁড়া আম্মা পুরো বছরের জন্য গুঁড়া করে দেয়, এর জন্য কিনবো করে আর কেনা হয়নি। তো চিন্তা করলাম পাকিস্তানি স্টাইলে একটু কড়াই চিকেন রান্না করি, এতে হলুদের গুঁড়াটা কম হলেও সমস্যা নেই। তারপর মশলার পরিমাণটাও এই চিকেনটাতে কিন্তু কম ব্যবহার করা হয়। তা আমি পেঁয়াজের মধ্যে চিকেনটা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। তারপর এখানে কয়েকটা টমেটো অর্ধেক অর্ধেক করে দিয়ে দিয়েছি। এই চিকেনের অরিজিনাল যে রেসিপি সেটাতে কোনো প্রকার আদা রসুন বাটা বা পেঁয়াজ কিছুই ইউজ করা হয় না, জাস্ট টমেটো আর ব্ল্যাক পেপারের উপরে রান্না করা হয়। তো আমি একটু আমার মতন করে রান্না করছি। তো পেঁয়াজটা দিয়ে টমেটোটা দিয়ে ঢেকে দিয়েছি, এতে করে টমেটোটা কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে যাবে। আর এদিক থেকে আমি একটু সবজি পোলাও রান্না করব। তো ঘরে ফুলকপি আর আলু দিয়ে ভাজি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর ফ্রোজেন ব্রকলি আর ফ্রোজেন করা গাজর ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তো সিম্পলভাবেই রান্না করছি। আসলে কোথাও যাওয়ার প্ল্যান হলে সেটা যদি ক্যান্সেল হয়ে যায় তখন না মেজাজটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো মন খারাপ করেই রান্নাবান্না করছিলাম, কিছু করার নেই, খাবার তো খেতেই হবে। আর বিশেষ করে যদি আমরা দুজন হতাম আমি রান্নাই করতাম না, কিন্তু আরহাম যেহেতু আছে, আরহাম খাওয়া দাওয়া করবে, তাই রান্নাবান্না করছি। তো সবজিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, তারপরে পোলাওর চালটা দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো। তো শীতের সবজি দিয়ে এভাবে পোলাও রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেটা চিকেন হোক বিফ হোক, বা মাঝে মাঝে তো আমি দেখা যায় এভাবে পোলাও রান্না করে ডিম ভুনা করেও খেয়ে নেই। আর এদিক থেকে চিকেনটা দেখুন একদম টমেটো থেকে পানি ছেড়েছে, চিকেন থেকেও পানি ছেড়েছে। এটাতে কিন্তু এক্সট্রা করে আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে না এই রান্নাটাতে। এখন টমেটোগুলো নরম হয়ে গিয়েছে, আমি উপর থেকে টমেটোর খোসাটা তুলে নিচ্ছি। এভাবে করে দিলে কি টমেটোর খোসাটা খুব সুন্দরভাবে উঠে যায়। তো এখন একে একে আমি সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি, আর দিব একটু জিরার গুঁড়ো, আর আমার ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো দিব। আর কিচ্ছু দিব না, একটু কালো গোলমরিচ গুঁড়া দিব, কারণ এই রান্নার মেন মশলাই কালো গোলমরিচ। তো বাসায় টক দই ছিল না, আমি একটু গুঁড়া দুধের সাথে লেবু মিক্স করে একটু টক দইয়ের মতো বানিয়ে নিয়েছি। টক দইটা দিলে এর যে গ্রেভিটা হয়, গ্রেভিটা অনেক বেশি মজা হয়। এখন চুলার আঁচটা একদম কমিয়ে রেখে আমি একদম কষিয়ে কষিয়ে চিকেনটাকে রান্না করে নিব, ব্যাস হয়ে যাবে। তো হলুদের গুঁড়ি না থাকার কারণে কিন্তু এভাবে আজকে চিকেনটা রান্না করেছি, কিন্তু চিকেনটা অসম্ভব মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এখন রান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি একটু কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি, আর একটু আদা কুচি আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো ব্যাস ঝটপট তৈরি হয়ে গেল আমার কড়াই চিকেন। তো এখন একটু সালাদ করে নিব। তো আজকে চিন্তা করেছি শুধু টমেটোর সালাদ করব। টমেটোর সালাদটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আরহামের বাবাও শসার থেকে যদি টমেটো দিয়ে সালাদ বানিয়ে দেয়া হয় ও খুব পছন্দ করে। তো সরিষার তেল দিয়েই আমি সালাদটা বানিয়ে নিয়েছি।
যেহেতু সকালবেলা বাইরে যেতে পারিনি, তা আরহামের বাবা বলল আমরা সন্ধ্যার সময় বাইরে যাব, আর তোমার যা যা দরকারি জিনিস কেনাকাটার প্রয়োজন আছে সেগুলি আমরা কেনাকাটা করে নিয়ে আসব। ঘুরতে যেতে পারিনি তো কি হয়েছে, চলো তোমাকে তোমার পছন্দের কিছু শপিং করে দিই। এই কথা শুনে তো আমি খুশিতে একদম টগবগে হয়ে উঠেছি। তো এর জন্য তাকে সুন্দর করে খাবার পরিবেশন করে দিচ্ছি। আসলে আমাদের মেয়েরা শপিংয়ের কথা শুনলে অসুস্থ থেকেও আমরা সুস্থ হয়ে যাব, এমন একটা অবস্থা। আর কেনাকাটা করতে কিন্তু আমাদের কোনো উপলক্ষের প্রয়োজন হয় না, যখন ইচ্ছা আমরা কিন্তু কেনাকাটা করতে পারি। আসলে শপিং এমন একটা জিনিস যেটা মেয়েদের মন ভালো করতে যথেষ্ট। তো আরহামকে কিন্তু আমি আগেই খাইয়ে দিয়েছি, এখন হচ্ছে আমরা দুইজন একসাথে করে খেয়ে নিচ্ছি। আসলে ছুটির দিন একসাথে খাওয়া দাওয়া না করতে পারলে আমার কাছে ভালো লাগে না, কারণ পুরো সপ্তাহ তো দেখা যায় একা একাই খাই, কিন্তু সপ্তাহে যখন ছুটির দিন থাকে তখন দুইজন মিলে একসাথে খাওয়ার চেষ্টা করি। তো খাওয়া দাওয়ার পরে আমার ইচ্ছে করছিল যে একটু আইসক্রিম খাবো, তো ঠান্ডা লেগে আছে তারপরেও কিন্তু আইসক্রিম খাওয়া ছাড়িনি, আইসক্রিম নিয়ে এসেছি। তো আরহাম দেখে তো চিনতে পারছিল না যে এটা কী, কারণ ওকে কিন্তু আমি এখন পর্যন্ত আইসক্রিম খেতে দেইনি। তো বারবার হাতে নিয়ে দেখছিল, কিন্তু ঠান্ডা দেখে ছেড়ে দিচ্ছিল। তো ওকে হচ্ছে উপর থেকে একটু চকলেটগুলো দিয়েছি, কিন্তু আইসক্রিম মানে ঠান্ডার অংশটুকু দেইনি, কারণ একবার যদি আইসক্রিমের নেশা বাচ্চাদের ভিতরে ঢুকে যায় সেটা কিন্তু আর বের করা যায় না। এমনিতেই ও অনেক জিদ্দি হয়ে গিয়েছে, এখন যে কোনো জিনিস দেখলেই খুব জিদ করে। তো ছুটির দিন আমাদের কিন্তু সব সময় দেখা যায় দুপুরে খাওয়া দাওয়ার পরে বা বিকেলে নাস্তার পরে আমরা কোনো একটা মুভি দেখি বা সিরিজ দেখি, দুজন মিলে একসাথে এভাবেই কিন্তু সময়টা পার করি যখন হচ্ছে বাইরে না যাই। তো এই যে সন্ধ্যার পরে কিন্তু বাইরে গিয়েছিলাম, তো বাইরে গিয়ে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি। তো বাসায় চলে এসেছি, যেহেতু বসন্ত এসেছে আর পুরো শীত চলে গিয়েছে, আমার বাসায় কোনো ফুল গাছ আমি কিনিনি, বারান্দাটা একদম খা খা করছে। তো দুটো ফুলের গাছ কিনেছি আর সামান্য অল্প কিছু শপিং করেছি, যেহেতু রোজা চলে আসছে। তো রোজার আগে চিন্তা করলাম ঘর সাজানোর আর হচ্ছে কিচেনের জন্য টুকটাক কিছু শপিং করি। তো এখানে আমি ছোট্ট একটা ফ্রাইং প্যান কিনেছি আর দুটো মাটির প্লেট কিনেছি। আমার মাটির মোটামুটি সব কিছুই আছে, তো প্লেট ছিল না, তাই দুটো প্লেটই কিনেছি, আস্তে আস্তে করে সেট কিনবো। আর এই ছোট্ট ফ্রাইং প্যানটা কিনেছি হচ্ছে আমি সকালে ডিম ভাজার জন্য, ডিম ভাজা বা ডিম পোচ, দেখা যায় অল্প একটু ডিম ভাজার জন্য বড় একটা ফ্রাইং প্যান ইউজ করতে হয়, বা ছোটোখাটো জিনিস করার জন্য হচ্ছে এই ছোট্ট ফ্রাইং প্যানটা কাজে লাগবে। তো এই যে আরও কিছু শপিং করেছি, এগুলো হচ্ছে ঘর সাজানোর শপিং করেছি। তো এগুলো পেয়ে তো আমি মহা খুশি, এই জিনিসগুলো খুব পছন্দের জিনিস আর খুব দেখে শুনে আমি কিনেছি। তার প্রথমে হচ্ছে দেয়ালে লাগানোর একটা স্টিকার, কয়েকটা যে সেট থাকে সেটা, তো আমি আর খুললাম না, যখন হচ্ছে আমি সাজাবো তখনই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আর্টিফিশিয়াল একটা প্ল্যান্ট নিয়েছি, এটা কি ফল আমি জানি না, চেরি নাকি, তো এটা দেখে ভালো লাগলো, কালারফুল, তো এর জন্য নিয়েছি। ওটা কিন্তু প্রাইস ছিল মাত্র 100 টাকা। তারপরে এই ফুলটা নিয়েছি, এই ফুলটারও প্রাইস ছিল হচ্ছে 150 টাকা। তো আমি হচ্ছে রাতের বেলা আর শপিং ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, রাতের বেলা ওইটুকু দেখেই আর অনেক কান্নাকাটি করছিল, তাই হচ্ছে আর ভিডিও করিনি। তো দিনের বেলা হচ্ছে এখন আমার শপিং ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখুন ছোট্ট এই মিনি প্ল্যান্টটা, এটাও নিয়েছে মাত্র 50 টাকা। আমি কিন্তু সব সময় একটু ঘুরে ঘুরে শপিং করতে পছন্দ করি, কারণ ঘুরে দেখে শুনে শপিং করলে দেখা যায় একটু কম প্রাইসে আমরা ভালো জিনিস কিনতে পারি, আবার মাঝে মাঝে ঠকে যাওয়ারও সম্ভাবনা থাকে বেশি ঘোরাঘুরি করতে গেলে। তো আমি একটু ঘোরাঘুরি না করে শপিং করি না, একটু ঘুরে তারপরে দেখে শুনেই সব কিছু কেনাকাটা করি। মুরব্বিদের একটা কথা আছে, শুধু রান্না বান্না কাজকর্ম জানলেই সংসারী মেয়ে হওয়া যায় না। সংসারী মেয়ে তো সে যে স্বামীর আয় বুঝে ব্যয় করে। তা আমিও কিন্তু সবসময় চেষ্টা করি আমার হাজব্যান্ডের আয় বুঝে ব্যয় করার, কারণ এমন কোনো একটা জিনিস আমি পছন্দ করলাম কিন্তু সে কিনে দিতে পারলো না, তখন তার নিজের কাছেই কিন্তু খারাপ লাগবে। তো এটা কিন্তু আমি কখনোই চাই না। তাই আমি সবসময় চেষ্টা করি আমার স্বামীর ইনকাম যতটুকু, আমার স্বামী আমাকে যতটুকু দিতে পারবে ততটুকুর ভিতরেই নিজের স্বাদ আহ্লাদগুলো পূরণ করার। তো এই যে দেখুন এখানে একটা টিস্যু হোল্ডার, এই টিস্যু হোল্ডারটা আমি মাত্র 150 টাকা দিয়ে কিনেছি। তো এইটা দেখে আমার ছোট বোন তো এত পছন্দ করেছে, বলল যে এত কম দামে তুমি কিভাবে পেয়েছো। ওর এক ভাবি নাকি এটা কিছুদিন আগেই নিউ মার্কেট থেকে কিনেছে 250 টাকা দিয়ে। তা আমি বললাম আমি কিনলে একটু কম দামেই দোকানদাররা দিয়ে দেয় আমাকে দেখেই।
তার এই যে এটা আমার সবচেয়ে পছন্দের জিনিস, এই জিনিসটা আমি অনেক দিন যাবতই কিনতে চাচ্ছিলাম। এটা হচ্ছে বাবুই পাখির বাসা, একটু একদম ছোট সাইজেরটা। তো এইটা কিনেছি মাত্র 150 টাকা দিয়ে। সব জায়গায় কিন্তু এটা 250-300 টাকায় সেল করে, তা আমি কিন্তু 150 টাকার ভিতরেই পেয়ে গিয়েছি। তো এই জিনিসটা অনেক দিন যাবত আমার কেনার ইচ্ছা ছিল, কিন্তু দামে আমার হচ্ছিল না, তাই কিনতে পারছিলাম না। তো এবার যখন কমে পেয়ে গিয়েছি আমি কিন্তু কিনে নিয়েছি। তো এইগুলো দিয়ে আমি যখন ঘর সাজাবো, হয়তোবা রোজার আগেও সাজাতে পারি, কিন্তু যদি সময় সুযোগ না পাই হয়তোবা রোজার মধ্যে সাজাবো। যখনই সাজাবো আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। আর এই যে বাস্কেটটা কিনেছি, আমরা তো রমজান আসলে টেবিলটা একটু ডেকোরেট করি সবাই, তো এর জন্য হচ্ছে ডাইনিং টেবিলটা ডেকোরেশন করতে বা রান্নাঘর ডেকোরেশন করতে এটা কাজে লাগবে। তো যে কোনো কাজেই ইউজ করা যাবে, বা ফ্রুট রাখার জন্য ইউজ করা যাবে। আর এই যে এই আইসক্রিমের বাটিগুলো কিন্তু প্রায় সবার বাসায় আছে, আমিও অনেককে কিনে দিয়েছি। আমার ছোটো বোনকে আমি গিফট করেছি, আম্মুকে কিনে দিয়েছি, তো সবাইকে কিনেছি, কিন্তু আমি আর কিনতে পারিনি। তো এবার যখন পেয়ে গেলাম তো আমি আর দেরি করলাম না, কিনে নিলাম। কারণ এই বাটিগুলোতে না ফালুদা কিংবা কাস্টার্ড বা যে কোনো আইসক্রিম যে কোনো কিছু খেতে খুব সুন্দর হয়। সাইজটা ছোট আর দেখতেও কিন্তু অনেক সুন্দর। তা আমি এখানে এক সেট নিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু ভাবতে পারেন এগুলো আমার ভ্যালেন্টাইন ডে গিফট, আসলে না, এগুলো আমার ভ্যালেন্টাইন গিফট না, আর এগুলো কিন্তু ভ্যালেন্টাইনের আগের কেনাকাটা করা। ভ্যালেন্টাইন ডে আপনাদের ভাইয়া আমাকে কি গিফট করেছে আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। আসলে এমন গিফট কেউ কাকে করে কি না আমার জানা নেই। আমি তো বলছিলাম যে সবাই যদি দেখে এই ধরনের গিফট ভ্যালেন্টাইন ডের গিফট হয় তাহলে সবাই কি বলবে। আর এইটা হচ্ছে আমি একটা অনলাইন পেজে অর্ডার করেছিলাম, যেহেতু আজকে ডেলিভারি চলে এসেছে তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো এই অর্গানাইজারটা কিন্তু অনেকের বাসাতেই আছে, তো আমি একটু কিনতে দেরিই করেছি। তো এটা হচ্ছে আমি রান্নাঘরের জন্য কিনেছি, তো যখন আমি এটা ডেকোরেট করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন ভিডিও করব কিভাবে একটা নতুন কিছু আসলে আরহামের কান্নাকাটি শুরু হয়ে যায়, সেটা নিয়ে সে খেলা করবে। এই যে দেখুন উপরের পার্ট নিয়ে সে চলে গিয়েছে খেলাধুলা করার জন্য। আমি গতবার যখন মিস্টার ডিআইওয়াই গিয়েছিলাম তখন এই জিনিসটা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু তখন হাতে টাকা ছিল না, তাই কিনতে পারিনি। তো এটা আরহামের বাবার মনে ছিল, তাই এবারের ভ্যালেন্টাইন ডেতে সে আমাকে এই হামানদিস্তাটা গিফট করেছে। আসলে আমার কাজের জিনিসই গিফট করেছে, এর জন্য আমি অনেক হ্যাপি। কিন্তু কেউ যদি আমাকে আমার প্রয়োজনের জিনিসগুলো গিফট করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।